শেরে বাংলা ওরফে আবুল কাশেম ফজলুল হক একটি অবিস্মরণীয় নাম, যা মুসলিম সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে আমাদের কাছে চিরস্মরণীয়। জাতি হিসেবে আমরা যে সবাই বাঙালি, এই ঐতিহাসিক সত্যের মূল ভিত্তি তিনিই রচনা করেছেন। 1962 সালে এদিন ঢাকায় 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। শিক্ষানুরাগী এবং সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবে ইতিহাসের পাতায় তার রয়েছে গুরুত্বপূর্ণ স্থান। তৎকালীন পূর্ব বাংলার সন্তান হয়েও ভারতীয় উপমহাদেশে প্রায় 50 বছর ধরে রাজনৈতিক ক্ষেত্রে সুপরিচিত এক নাম ছিল একে ফজলুল হকের। তার আপসহীন ন্যায়নীতি ও অসামান্য বাকপটুতার কারণে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা বা বাংলার বাঘ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন তিনি। সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি ছিলেন কলকাতার প্রথম মুসলিম মেয়র, অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের গভর্নর। এছাড়াও বহু রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন প্রখ্যাত এই রাজনীতিবিদ। ইতিহাসের এই মহানায়ক ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মাধ্যমে পশ্চিম ও পূর্ব পাকিস্তান মানচিত্রটির জন্ম দেন, যার সূত্র ধরেই আজকের এই বাংলাদেশ। বরিশাল জেলার বাকেরগঞ্জে 1873 সালের 26শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। একে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা শুরু হয় বাড়ির পরিবেশে। পরে তিনি ভর্তি হন বরিশাল জেলা স্কুলে, এরপর উচ্চশিক্ষা গ্রহণ করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। পরবর্তীতে তিনি ইংরেজিতে MA পাশ করেন, এমনকি আইনেও তিনি স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। 2 বছর শিক্ষানবিশের পর তিনি কলকাতার হাইকোর্টের আইনজীবী হিসেবে ওকালতি শুরু করেন। তবে পিতার মৃত্যুর পর এই পেশা ছেড়ে ফজলুল হক সরকারি চাকরি নিয়েছিলেন। সরকারি দায়িত্ব পালনের সময় তিনি বাংলার গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা দেখেছিলেন, প্রত্যক্ষ করেছিলেন তাদের উপর জমিদার ও মহাজনদের নির্মম অত্যাচার। আর সেই অভিজ্ঞতার আলোকেই পরবর্তী জীবনে দরিদ্র নিপীড়িত কৃষক সমাজের অবস্থার উন্নতি ঘটাতে তিনি প্রবর্তন করেছিলেন ঋণ সালিসি বোর্ড, প্রণয়ন করেছিলেন বঙ্গীয় প্রজাস্বত্ব আইন। ফজলুল হকই ছিলেন একমাত্র বাঙালি যিনি নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। মুসলিম লীগের পথ চলার শুরু থেকে দলটির সঙ্গে ছিলেন তিনি। 1958 সালের অভ্যুত্থানে তাকে গৃহবন্দী করা হয়। এর মাধ্যমে তিনি তার 46 বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। 1958 সালের 27শে অক্টোবর ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক হেলালি পাকিস্তান খেতাব দেওয়া হয়। 1961 সালের 30শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকবৃন্দ তাকে সংবর্ধনা জ্ঞাপন করে এবং তাকে হলের আজীবন সদস্য পদ দেওয়া হয়। এই সংবর্ধনা সভার পর তিনি আর কোনো জনসভায় যোগদান করেননি। 1962 সালের 27শে মার্চ তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে প্রায় 1 মাস চিকিৎসাধীন থাকার পর 1962 সালের 27 এপ্রিল শেরে বাংলা একে ফজলুল হক মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাহিত করা হয়।